আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেছেন সূরা তাকবীরে, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। জাহিলি যুগে একটা জঘন্যতম যে প্রথাগুলো ছিল, তাদের যে সংস্কৃতি ছিল, তার মধ্যে একটা সংস্কৃতি ছিল কন্যা সন্তান হলে তাকে জীবন্ত কবর দেওয়া। নাউজুবিল্লাহ বলবেন না? কন্যা সন্তান হইলেই তাকে জীবন্ত কবর দিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল মাউউদাতু সুইলাত, এই জীবন্ত যে কন্যাটাকে কবর দেওয়া হলো, এই কন্যাটাকে জীবিত করা হবে আখিরাতে। জীবিত করার পরে তাকে জিজ্ঞেস করা হবে বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধের কারণে তাকে কবর দেওয়া হলো। একটা মানুষকে জলজান্ত নিষ্পাপ একটা সন্তানকে কবর দিয়ে দেওয়া, আমাদের বিবেক, আমাদের হৃদয় কি এটা অনুভব করতে পারে? এটা কতটা ভয়াবহ, কতটা জঘন্য কাজ, কতটা পাশবিক কাজ, এটা কোনো মানুষ করতে পারে? কিন্তু জাহিলি যুগে সমাজটা এরকম হয়ে গেছিল যে কন্যা সন্তান হওয়াটাকে একটা জঘন্য জিনিস মনে করতো, অপমানজনক মনে করতো, যে একটা পুরুষের সন্তানটা পুরুষই হবে। এইটাই তো ছিল তাদের ধারণা, যে বাবা মনে হয় কাপুরুষ, এই জন্য তার কন্যা সন্তান হয়েছে। নাউজুবিল্লাহ। এইটাই তাদের ধারণা ছিল, কন্যা সন্তান হইলেই তাকে জীবন্ত কবর দিয়ে দিত। শুধু এটা না, এখনকার যুগে, এখনকার সময়েও, এই সময় এসেও মানুষ কন্যা সন্তান এটাকে নাক ছিটকায়। কিছু কিছু বাবা মা আছে কন্যা সন্তানের প্রতি অবহেলা করে, যে সন্তান পুরুষ সন্তান হলে মাঠে ঘাটে কাজ কাম করে আমাকে ইনকাম করে দিবে, কন্যা সন্তান হলে বড় বড় করে লালন পালন করে টাকা পয়সা যা দিব এটাই লস, এরপরে সন্তান আমার পরের বাড়ি গিয়ে কাজ করবে। এই ব্যবসায়িক চিন্তা করে কিছু কিছু বাবা মা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হিদায়াত দান করুন বড় আমিন। এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন যে তুমি যে তোমার কন্যা সন্তানের প্রতি অবহেলা করলা, অত্যাচার করলা, এটা কেন করলা? ওই লোকটাকে যেমন জিজ্ঞেস করবেন যে তুমি কেন সন্তানকে জীবিত কবর দিলা, আপনাদেরকে, আমাদেরকে, এই যুগের মানুষদেরকে, মুসলমানদেরকে জিজ্ঞেস করবে যে তুমি কেন কন্যা সন্তানের প্রতি অবিচার করলা, কেন কন্যা সন্তানকে তার জমি জমা থেকে, উত্তরাধিকার থেকে বঞ্চিত করলা, মাহরুম করলা, এটা সম্পর্কে জিজ্ঞেস করা হবে। জাহিলি যুগে হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত একজন জলিলুল কদর সাহাবী ছিলেন, এবং ইনি একজন সাহাবী যার চেহারা ধরে হযরত জিবরাইল আলাইহিস সালাম কখনো কখনো মানুষের সুরতে আল্লাহ রাসূলের কাছে আসতেন। তো তিনি যখন আল্লাহ রাসূলের কাছে কোনো মানুষের সুরত ধরে আসতেন, তখন তিনি দাহিয়াতুল কালবির চেহারা নিয়ে আল্লাহ রাসূলের কাছে আসতেন ওহী নিয়ে। সুবহানাল্লাহ। এই একজন সাহাবী, তিনি একদিন আল্লাহ রাসূলের মজলিসে বসে আছেন। এই ঘটনাটা যতবার পড়ি আমার এই শক্ত মনটাও নরম হয়ে যায়, চোখ দিয়ে পানি বের হয়ে যায়। এই দাহিয়াতুল কালবি একদিন রাসূলের মজলিসে বসে আছেন, পিছনে মুখ কালো করে বসে আছেন। তখন রাসূলকে বলতেছেন, রাসূলুল্লাহ, আমি ঈমান আনছি, হয়তো আল্লাহ আমাকে ক্ষমা করে দিচ্ছেন, কিন্তু আমি জাহিলি যুগে যখন ছিলাম, যখন কাফির ছিলাম, তখনকার একটা ঘটনা আমাকে এত কষ্ট দেয়, আমার আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা আমি জানি না। রাসূলুল্লাহ, আপনি ঘটনাটা শুনেন আর আমাকে বলেন আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন কিনা। আমি ব্যবসা করতাম, তো একদিন ব্যবসায় যাওয়ার আগে স্ত্রী সন্তান সম্ভবা ছিল, প্রেগন্যান্ট ছিল। তো আমি স্ত্রীকে বললাম, এই সন্তান যদি ছেলে হয় তাইলে যথাযথ হকের সাথে তুমি তাকে লালন পালন করবা, তার যা কিছু প্রয়োজন হয় আমার সমস্ত সম্পদ ব্যয় করে দিবা। আর যদি কন্যা সন্তান হয়, আমি যেন এসে তার মুখ না দেখে তাকে জ্যান্ত পুঁতে দিবা। খবরদার, আমি আসা পর্যন্ত যেন তার চেহারা দেখতে না পাই। আমি এটা বলে আমি চলে গেছি। 4 বছর পর আমি ফেরত আসলাম বাড়িতে। এসে দেখলাম একটা ছোট্ট পুতুলের মতো একটা মেয়ে, সুন্দরী সুশ্রী, অত্যন্ত চমৎকার চেহারা, নুরানি চেহারা একটা মেয়ে বাড়িতে খেলাধুলা করতেছে। আমি যখন ঢুকলাম আমাকে আব্বা আব্বা বলে এসে জড়াই ধরছে, অত্যন্ত সুন্দরী সুশ্রী। তো আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, এই মেয়েটা কে? তখন স্ত্রী বলল, এটা আপনারই সন্তান। খুব ভয় নিয়ে আমার স্ত্রী আমার সামনে বলছিল। তো আমি বললাম রেগে গিয়ে, যে আমি তোমাকে বলছিলাম যে কন্যার সন্তান হলে আমি যেন তার চেহারা না দেখি, তুমি কেন এখনো তাকে জীবিত রাখছো? তার বয়স 4 বছর হয়ে গেছে, কেন এখনো তাকে জীবিত রাখছো? স্ত্রী বলল, দেখেন, কন্যার সন্তানের চেহারাটা আপনার চেহারার মতো হয়েছে, কত সুন্দরী সুশ্রী, এত সুন্দর, এই জন্য তার নাম আমি রাখছি জামিলা, সুন্দরী। সুন্দরীকে আরবিতে বলে জামিলা, তার নাম রাখছি আমি জামিলা, সুন্দরী। আপনার চেহারার মতো সুন্দর সুশ্রী হয়েছে, এই জন্য আমি তাকে মারতে পারি নাই, আমার হৃদয় সাইডে নাই। আপনার চেহারা এত সুন্দরী সুশ্রী, দয়া মায়া, কিভাবে আপনাকে আব্বু বলে ডাকে, আমাকে আম্মু বলে ডাকে, আপনি কি পারবেন তাকে মারতে? তুই বাবার চিন্তা করলো, তার মনটা কিছুটা বুঝ আসছে। আসার পরেও সে নিজেকে বোঝাইতে পারতেছিল না যে আমি সমাজে মুখ দেখাবো কিভাবে। অনেক সময় মানুষ অনেক কাজ করে সমাজের কারণে আত্মহত্যা করে। এই যে কিছু কিছু ছেলে পেলে আত্মহত্যা করে রেজাল্ট খারাপ হওয়ার কারণে, আসলে রেজাল্ট খারাপ হওয়ার কারণে আত্মহত্যা করে না। এই ছেলে পেলেগুলো সমাজে খোঁচায়, আইসা তার বাবা মাকে বলে, আমার ছেলে প্লাস পাইছে, আপনার ছেলে প্লাস পাইলো না কেন, আপনার ছেলে ফেল করলো কেন। এই যে খোঁচাইতে থাকে, এই খোঁচাগুলো সহ্য করতে পারে না, তখন সন্তানগুলো আত্মহত্যা করে। এরকম আরো অহরহ ঘটনা আছে যে পেছনে একটা পাপ কাজ করে ফেলছে, সেই সাথে থেকে তাওবা করে ফেরত আসছে, কিন্তু কিছু সমাজে কিছু নরপিচাস আছে, এরা এদেরকে খোঁচা দেয়।
যে অতীত তুমি এই কাজ করছো, অতীত তুমি এই কাজ করছো, তুমি এই বেশরমি কাজ করছো, ব্যভিচার করছো, খারাপ কাজ করছো, এই খোঁজার কারণে সে তাওবা করার পরেও সে আত্মহত্যা করে। এই মানুষগুলোকে আল্লাহর দরবারে অবশ্যই দাঁড়াইতে হবে। একজন যে লোকটা কোনো পাপ কাজ করে না, এই লোকটা আল্লাহর কাছে যতটুকু প্রিয়, একটা মানুষ পাপ কাজ করার পরে তাওবা করলে সেই লোকটা আল্লাহর কাছে তার থেকেও বেশি প্রিয়। তো যে লোকটা তাওবা করলো, তুমি তারপরও তাকে তার অতীত থেকে খোঁচাও, তাকে আঘাত করো, যার ফলে তাকে মৃত্যুবরণ করতে হলো, দুনিয়া থেকে চলে যেতে হলো, এই জন্য আল্লাহর দরবারে কাঠগড়া জবাব দিতে হবে। তো ওই বাবা দাহিয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন সান্ত্বনা আসছিল যে আসলে এত সুন্দরী সুশ্রী একটা মেয়ে, এটা তো মারা যায় না, কিন্তু আমি এমন একটা পরিবেশে বড় হয়েছি, এমন একটা সংস্কৃতির মধ্যে, আমি ছিলাম এদের সর্দার, সমাজে যাদের কন্যা সন্তান হইতো এদেরকে কবর দেওয়ার, যারা কবর দিত আমি ছিলাম তাদের সর্দার। আমি মনে মনে চিন্তা করলাম, আমি সর্দার হয়ে কিভাবে আমার কন্যা সন্তানকে জীবিত রাখি। তো একদিন সকালবেলা আমার স্ত্রীকে বললাম, চলো ওকে গুছাই দাও, আমি একটু ঘুরে আসি আমরা। তো মেয়েটা বাবা বলতে পাগল ছিল। ওই যে সন্তান জন্ম নেওয়ার সাথে সাথেই মা তাকে এমন ভাবে লালন পালন করছেন যে বাবা এসে দেখেই তাকে আর তাকে কবর দেওয়ার কথা চিন্তা না করেন। ওইভাবে বাবার প্রতি, বাবার গল্প বলতেন, বাবার ভালোবাসার কথা শুনাইতেন, বাবা তোমাকে এত ভালোবাসবে, এত কিছু আনে, তোমার জন্য কামাই রোজগার করতে বিদেশ গেছে, এইভাবে সন্তানকে লালন পালন করছেন। এই জন্য সন্তানটা মায়ের চেয়ে বেশি বাবাকে ভালোবাসতো, বাবাকে দেখার জন্য অস্থির ছিল। তো দাহিয়াতুল কালবি বলেন যে আমি বললাম তুমি এটাকে সাজায় দাও। কেউ বুঝতে পারে না, ওই স্ত্রীও বুঝতে পারে না। সাজায় দেওয়া, সাজায় গুছে গোসল টোসল করে সাজায় দিছে। তিনি বলতেছেন, আমি আমার কন্যা সন্তানটাকে নিয়ে মরুভূমির মাঝে রওনা করলাম। যাইতে আমার মেয়েটা আমার হাত ধরে রাখছে, হাত ধরে অনেক কথা বলছে, মিষ্টি মিষ্টি কথা, আমাকে বারবার আব্বু বলে জড়ায় ধরে। রাত্রে যখন ঘুমাইছি একবার মায়ের দিকে ফিরে মাকে মা বলে জড়ায় ধরে, আবার আমার দিকে ফিরে আমাকে মা আব্বু বলে জড়ায় ধরে। আমি এই ভালোবাসা আমার মধ্যে বেশি দিন কাজ করলো না। যখন সমাজের কথা চিন্তা করলাম আমি, যে সমাজ তো আমাকে ছিছি করবে, আমি সন্তানটাকে নিয়ে রওনা করলাম মরুভূমির দিকে। যেতে যেতে অনেক দূর গেলাম। যাওয়ার পরে সন্তানটা, মেয়েটা বলতেছে, বাবা আমার পানির তৃষ্ণা ধরছে, মরুভূমি তো গরম, আমার পানি দরকার। তো বাবা বলতেছে, এক তো কোথাও পানি নাই, আমরা একটু গর্ত করে দেখি পানি উঠে কিনা। এইভাবে মিথ্যা বুঝ দিয়া আমি গর্ত করতে শুরু করলাম কোদাল দিয়া। আমি যখন গর্ত করছিলাম, এই মাটিগুলো আমার দাড়িতে এসে লাগছিল। আগেকার যুগে কাফিরেরাও কিন্তু দাড়ি রাখতো, জাহিলি যুগে। তো মাটি যখন কোদাল দিয়ে মাটি কাটছিলাম, মাটির কিছু ছিটাফোটা এসে আমার দাড়িতে লাগছিল। আমার মেয়েটা পাশে বসে বসে আমার এই দাড়িগুলো পরিষ্কার করে দিচ্ছিল, আমার এই দাড়িতে যে মাটিগুলো লাগছিল এগুলো পরিষ্কার করে দিচ্ছিল। আর জিজ্ঞেস করছিল, বাবা তুমি গর্ত করতেছো কেন? বাবা বলতেছে, তুমি দূরে গিয়ে দাঁড়াও, আমি একটু পরে তোমাকে বলবো কি জন্য আমি গর্ত করতেছি। গর্ত করা যখন শেষ হলো, আমি সন্তানটাকে ডাকলাম, মেয়েটাকে ডাকলাম, বললাম বাবা এসে দেখে যাও গর্তের মধ্যে কি যেন দেখা যায়। সন্তানটা আসলো, এসে যখনই গর্তের মধ্যে তাকাইলাম, ধাক্কা দিয়ে তাকে ওটার মধ্যে ফেলে দিলাম, দিয়ে উপর দিয়ে বাড়ি চাপা দেওয়া শুরু করলাম, পাথর দেওয়া শুরু করলাম। মেয়েটা চিৎকার করে কান্না করতেছে আর বলতেছে, বাবা আমি তোমার জন্য পাগল ছিলাম, এতটা বছর তোমাকে দেখার জন্য অস্থির ছিলাম, তুমি এই কাজ করবে জানলে আমি কোনোদিন তোমাকে দেখার জন্য অস্থির হইতাম না। আজ তুমি আমাকে মেরে ফেলতেছো, আমি তোমাকে দেখার জন্য সারাদিন মায়ের কাছে অস্থির হয়ে তোমার কাছে জিজ্ঞেস করতাম, বাবা কবে আসবে, তুমি কবে বাবাকে দেখবো। আমি আমার সন্তানটাকে নিজের চোখের সামনে কবর দিয়ে দিলাম। সন্তানটা বলছে, বাবা আমাকে রক্ষা করো, আমাকে মেরো না, আমি চলে যাবো, কোনোদিন পরিচয় দেবো না যে আমি তোমার সন্তান, তোমার সম্মান রক্ষা করে চলবো, আমি দেশ ছেড়ে চলে যাবো। এই শিশু সন্তানটা কিন্তু আমার কলিজা নরম হইল না, আমি সেখানেই মেয়েটাকে কবর দিয়ে দিলাম। ওই যে মেয়েটা চিল্লাইছে, আজ পর্যন্ত আমার কানে বাজতেছে, মেয়েটা যেন কান্না করতেছে, এখনো আমার কানে বাজতেছে, ইয়া রাসূলুল্লাহ এমন জঘন্য পাপ আমি করছি, আল্লাহ আমাকে এই পাপ থেকে ক্ষমা করবে কিনা। তখন আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে মানব জাতি তোমরা যারা নিজের উপরে জুলুম করছো, অত্যাচার করছো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দিবেন। তোমরা যে পাপ কাজ করছো এটার জন্য তাওবা করছো, এই পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। তেমন কঠিন হৃদয়ের মানুষ ছিল তারা, কিন্তু ইসলাম আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত পাপ ক্ষমা করে দিলেন, এই কঠিন হৃদয়ের মানুষটাকে ক্ষমা করে দিলেন। কিন্তু আমরা তখন ইসলাম ছিল না। আজকে আমরা জেনে বুঝে আমাদের সন্তানের প্রতি, কন্যার প্রতি অবিচার করি, অনাচার করি। আল্লাহ রাসূল বলছেন, যার একটা কন্যা সন্তান হলো, সে ঠিক মতো তাকে লালন পালন করলো, তার আচার আচরণে ক্ষুব্ধ হলো না, তার উপর অত্যাচার করলো না, আমি আর সেই বান্দা জান্নাতের মধ্যে এইভাবে দুই আঙ্গুল যেভাবে পাশাপাশি থাকে, আমি আর সেই বান্দা দুই জান্নাতের মধ্যে এইভাবে পাশাপাশি থাকি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ।
তো কন্যা সন্তানের এই যে দেখেন একটা আয়াত আমি তিলাওয়াত করছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জন্য আসমান ও জমিনের রাজত্ব। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান, যাকে ইচ্ছা পুরুষ কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর, আর যাকে ইচ্ছা পুরুষ সন্তান দেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলছেন কন্যা সন্তানের কথা। সুবহানাল্লাহ বলবেন না? আগে বলছেন কোন সন্তানের কথা? কন্যা সন্তানের কথা, তার মর্যাদার কথা, তাকে আগে প্রাধান্য দিচ্ছেন। তো এই জন্য কন্যা সন্তানের প্রতি আমাদের অবশ্যই দয়া মায়া দেখাতে হবে। আল্লাহ রাসূল বলছেন যে জান্নাতে আমি আর কন্যা সন্তানকে যথাযথভাবে লালন পালনকারী পাশাপাশি একসাথে থাকবো।